বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্টে যে নৃশংসভাবে পরিবার সহ হত্যা করেছিল, জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে, তার পূর্বে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন আয়োজন করে আসছিলাম। কিন্তু 2024 সাল থেকে এই অবধি এই আগস্ট মাসের এই আয়োজনটি আমাদের জন্য শুধু শোকের মাস নয়, একটি ব্যথিত মাস হিসেবে পালন করে আসছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সকলেই ইউরোপের দেশ পর্তুগালে থাকেন। আপনারা সকলেই আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। আমাদের প্রিয় নেত্রী 2009 সালে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পর থেকে 2024 সাল অবধি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে নিয়ে গেছে, ডেভেলপ কান্ট্রিতে পৌঁছে দিয়েছে। সেই পৌঁছানোর পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের বিশেষ ভূমিকা ছিল। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে উপস্থাপন করা হয়েছিল বিশ্বের দরবারে একটি বিশেষ দেশ হিসেবে, যে দেশটিতে উন্নয়নের জোয়ার বইছিল। বাংলাদেশ চলছিল উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্নভাবে হটানোর চেষ্টা করেও যখন একটি কুচক্রী মহল ব্যর্থ হয়েছে, তখন তারা বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে বিকল করার জন্য বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে বিদেশি পিপীলিকাদের কাছ থেকে অর্থ নিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিভিন্ন কৌশলে নেতৃত্ব শূন্য করেছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে বা ক্ষমতাচ্যুত হয়েছে। আপনাদের এই সরল প্রশ্নের ভোগ আমি আজকে ভেঙে দিচ্ছি। ভাই, এক্সকিউজ মি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়নি। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে উন্নয়নের যে মহাশক্তি। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে বাংলাদেশের উন্নয়নের রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রযন্ত্রের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ইউরোপ, আমেরিকা সহ পাকিস্তানের সেই সাবেক কুচক্রী মহলরা দীর্ঘদিন চেষ্টা করে আসছিল বাংলাদেশকে সেই পশ্চাৎপদতা নিয়ে যাওয়ার জন্য। আর তারই ধারাবাহিকতায় আপনাদের সকলের সামনে প্রতীয়মান হয়েছে বাংলাদেশের একটি পুতুল সরকার। আমাদের বিক্রমপুরের একটি প্রবাদ আছে, জিতছে আমার গুজাপুতে, বুঝবো না সেন্টিলানিতে। বিএনপির ন্যূনতম ধারণা ছিল না যে একটি বিকল রাষ্ট্রকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে। 2 বছর বাংলাদেশের উন্নয়নকে স্থবির করে একটি পুতুল সরকারের কাছে তাদের দায়িত্ব, বাংলাদেশ সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই পুতুল সরকার কখনো দোষ দেয় আওয়ামী লীগের, কখনো দোষ দেয় নিজেদের অপারগতার, কখনো দোষ দেয় বিগত অবৈধ কেয়ারটেকার গভর্নমেন্টের। তাদের শুধু একটি লক্ষ্য, বাংলাদেশের যে উন্নয়নের যে স্থবিরতা, এটাকে কারো উপর দোষ চাপিয়ে কিভাবে 5 বছর এই ক্ষমতাকে নিয়ে যাওয়া যায় এবং তারা ক্ষমতা ধরে রাখতে পারে, কারণ তারা হচ্ছে বাংলাদেশের একটি পুতুল সরকার। কিন্তু আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা এও বিশ্বাস করি আমাদের নেত্রী যে প্রত্যাবর্তনের ডাক দিয়েছে, সেই প্রত্যাবর্তন বাংলাদেশে অচিরেই হবে। এবং আমরা সকলে যার যার নিজ অবস্থান থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের পরিবার অবধি সব জায়গায় এই প্রত্যাবর্তনের সংবাদ পৌঁছে দিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে বঙ্গবন্ধুর তোমার স্মরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ চেষ্টায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিকে এক করে আমরা এই বাংলাদেশে উদযাপন সৃষ্টি করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার একটি সফল ঐতিহাসিক প্রত্যাবর্তন করব। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 15ই আগস্টের শোককে আমরা সকলেই শক্তিতে রূপান্তরিত করে এবং বাংলাদেশকে আবারও সেই উন্নয়নের যেই
চালিকা শক্তি রয়েছে সেটাকে সচল করে আমরা বাংলাদেশের মানুষের কাছে একটি উন্নত দেশে উপহার দিব। সকলে এই এত কষ্ট করে এই বক্তব্য শুনেছেন এবং এই প্রবাস জীবনের সকল ব্যস্ততা উপেক্ষা করে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি।